আচ্ছা, এখন স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন সবাই এবং আমাকে কি শুনতে পাচ্ছেন? জি আপু। জি আপু। দেখুন তো স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন সবাই, পড়তে পারেন কিনা? ডেইজ, মান্থস, ইয়ার। আচ্ছা, ডেজ আমি বলে দিই, আর সবাই একটু মিউট থাকবেন। হ্যাঁ, সবাই একটু দয়া করে মিউট থাকবেন, আমি বলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি। ডেজ, উইক, মান্থস, ইয়ার, যেটাকে কিনা ডয়েচে আমরা শিখবো টাগে, ভোকে, মোনাটে, ইয়ার। সবাই আমার সাথে প্রোনাউন্স করেছেন মিউট অবস্থায়? টাগে, ওকে, মোনাটে, ইয়ার। হ্যাঁ, উচ্চারণগুলো কি হলো তাহলে? টাগে, টাগে মানে ডেইজ। ভোকে, ভোকে মানে উইক। মোনাটে, মোনাটে মানে মান্থস। ইয়ার, ইয়ার মানে ইয়ার। আর এই ইয়ারে দেখেন কোন অ্যালফাবেট দিয়ে করা আছে? ইয়ট। ইয়টের উচ্চারণটা কি হয়? ইয়া, না ইয়া, এভাবে হয় না তো? এই জন্য ইয়া, আ, হা, এয়ার, ইয়ার। তাহলে আজকে আমরা শিখবো টাগে, ভোকে, মোনাটে, ইয়ার। হ্যাঁ, ডয়েচে এগুলো কিভাবে বলতে হয় সেটা আমরা আজকে শিখবো। আচ্ছা দেখেন, যেমন দেখেন, ডেইজ অ্যান্ড উইক টাগে উন ভোকে। টাগে উন ভোকে, ডেইজ অফ দ্য উইক ইন জার্মান। জার্মান ভাষায় আমরা আজকে সপ্তাহের দিনগুলো দেখবো। যেমন মানডে, মানডে ইংরেজিতে যেটা মানডে, ডয়েচে বলা হচ্ছে সেটা মনটাগ। কি বলা হচ্ছে? মনটাগ। সবাই মিউট থাকা অবস্থায় আমার সাথে পড়বেন। হ্যাঁ, মানডে মনটাগ, টিউসডে ডিয়ানস্টাগ, টিউসডে ডিয়ানস্টাগ, ওয়েডনেসডে মিটভোক, ওয়েডনেসডে মিটভোক, থার্সডে ডোনার্সটাগ, থার্সডে ডোনার্সটাগ, ফ্রাইডে ফ্রাইটাগ, ফ্রাইডে ফ্রাইটাগ, স্যাটারডে জামস্টাগ, স্যাটারডে জামস্টাগ, সানডে জনটাগ, সানডে জনটাগ। বলেছি সবাই, প্রনাউন্স করেছি সবাই মিউট থাকা অবস্থায়? জি আপু। জি আপু। আচ্ছা, আচ্ছা তাহলে এখন আমরা কেউ আগে না পিছে না, জাস্ট ওয়ান শটে বলবো। মানডে মনটাগ, সবাই মনটাগ। ওয়ান শটে বলবো, কেউ আগে পিছে না, কারণ আগে পিছে হলে আমরা স্টুডেন্ট বেশি, নয়েজ হবে। একদম ওয়ান। মানডে মনটা। মনটাগ, টিউসডে টিউসডে নেক্সট। ওয়েডনেসডে মিটভোক মিট্রো। থার্সডে ডোন্টস্টার। ডোনার্সটাগ ফ্রাইডে রাইট। স্যাটারডে জামস্টাগ সানডে জনটাগ। তাহলে আমরা উচ্চারণগুলো পারি এখন। হ্যাঁ, উচ্চারণের সাথে কিন্তু আমরা কি স্পেলিংটাও দেখতে পাচ্ছি। এম ও এন এ স্যার আর আপু খুব ই। নয়েজ হচ্ছে। এখন আমরা বিয়োগ থাকবো সবাই। মানডে মনটাগ, টিউসডে টিয়ানস্টাগ, ওয়েডনেসডে মিটভোক, থার্সডে ডোনার্সটাগ, ফ্রাইডে ফ্রাইটাগ, স্যাটারডে জামস্টাগ, সানডে জনটাগ। আচ্ছা, তাহলে এখন যেহেতু আমরা উইকের ডেজ গুলো আমরা জানি ডয়েচে, তাহলে বলেন তো আজকে, আজকে কি বার হয়? আজকেরটা আগে কি, কিটা আগে, কোনটা আগে হতে পারে বলেন তো এখান থেকে? ডাইনস্টার। ডিএনস্টার। ডিয়ান্সটাগ, আজকেরটা হচ্ছে ডিয়ান্সটাগ। তাহলে আজকে কি বার? ডিয়ান্সটাগ। হ্যাঁ, আজকের দিনের নাম হচ্ছে ডিয়ান্সটাগ, যেটাকে আমরা ইংরেজিতে টিউসডে বলি আর বাংলাতে বলি মঙ্গলবার। তাহলে টিউসডে কে ডিয়ান্সটাগ। আচ্ছা, তাহলে মনটাগ, মনটাগ দেখেন কিভাবে বানিয়েছে, এই যে দেখেন মনটাগ, মানডের মনটা রেখেছে আর ডে মানে হচ্ছে টাগ। মানডের মনটা রেখেছে এই যে, আর হচ্ছে টাগ মানে হচ্ছে ডেই, মনটাগ। আচ্ছা, তারপর টিউস, এই যে টিউজের এটা মানে হচ্ছে ডিয়ান্স, আর টাগ মানে তো ডেই, তো এই জন্য আমরা টাগটা দিয়ে দিয়েছি, টাগটা একসাথে বসিয়ে দিয়েছি। তারপর ওয়েডনেসডে, ওয়েডনেসডে, এই যে ওয়েডনেসডে, এটা একটু ব্যতিক্রম, দেখা গেছে এখানে টাগ ব্যবহার করা নেই, ওটা জাস্ট মিড ভোক দিয়েছে, মিড ভোক। তাহলে মিড ভোক মানে ওয়েডনেসডে। তারপর থার্সডে, থার্সডে থার্স ডোনার্স, থার্স মানে হচ্ছে ডোনার্স,
আর টাগ মানে হচ্ছে ডে, টাগ মানে হচ্ছে ডে। তারপর ফ্রাই টাগ, এই যে ফ্রাইডের সাথে এই যে ফ্রাইটা মিলাচ্ছে, ফ্রাই টাগ, টাগ মানে তো ডে আমরা জানি। তারপর স্যাটারডে, স্যাটারডে, স্যাটার ডয়েছে হচ্ছে জামস, আর ডে মানে তো টাগ আমরা জানি। তারপর জনটাগ, যেটা কিনা সানডে, সানডের সান, এই পার্টটা হচ্ছে জন, আর টাগ মানে হচ্ছে ডে। ক্লিয়ার সবাই প্রোনাউন্সিয়েশন গুলো? মনটা আপু আমার একটা দিয়া, প্রশ্ন ছিল। বলেন। এখানে তো আমরা এস উচ্চারণ করি, তো হুম, এটা নিয়ে এখানে বাংলা উচ্চারণ জ আসতেছে, হুম। জোনটাক। তো এটা এরকম হইতেছে কেন? এটা উচ্চারণটাই এটাই, মানে ডয়েচে ওরা হচ্ছে জনটাক বলে, এটাকে সনটাক বলে না, জনটাক। যখন আপনি কোনো কিছু শুনবেন ডয়েচে, ওরা বলে দেখবেন জনটাক বলে, জামস্টাক বলে। এটা দেখা গেছে এটা বেশিরভাগ শব্দের শুরুতে, এটা জামস্টাক ডে এর ক্ষেত্রে হচ্ছে মাঝে মাঝে দেখবেন এটা তালিবের স্বর মতো উচ্চারণ হয়, এটা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড ভ্যারি করে আর কি। তো যেহেতু আমরা ডে তে জামস্টাক, এটা যেহেতু ওরা এইভাবে উচ্চারণ করে জামস্টাক, এই জন্য আমরা এটা এভাবেই শিখবো, জামস্টাক। কি বলবো ভাইয়া, বলেন তো দেখি। জাম্পস্টার, হ্যাঁ, আর এটা কি? জোনটাক। জনটাক, ইয়া, জনটাক, বর্গীয় জয়ের মতো উচ্চারণ হবে। ঠিক আপু, না শুধু নামের ক্ষেত্রে কি উচ্চারণটা ভিন্ন হবে, আর বাকিগুলো তো গ্রামার না, অনুযায়ী ফলো? এরকম আসলে কোনো নিয়ম নেই যে নামের সময় হবে অন্য বিষয় বেলা হবে, এ ধরনের কোনো নিয়ম কানুন নেই। জাস্ট ওরা এইভাবে উচ্চারণ করে। ডয়েচে দেখা গেছে ওরা ওদের ওয়েকেনের যে ইয়েটা আছে, মানে ওয়েকেন টাগের যে উচ্চারণগুলো আছে, আপনি যখন শুনবেন তখন দেখতে পাবেন, শুনতে পাবেন যে ওরা জামস্টাক বলে, ওরা সনটাক বলে না, ওরা বলে জনটাক, বর্গীয় জয়ের মতো উচ্চারণ। যেহেতু ওরা এইভাবে উচ্চারণ করে, সুতরাং আমরাও তাদের মতো উচ্চারণটা শিখবো, বিশেষ করে এই দিনগুলোর ক্ষেত্রে, কারণ এগুলো স্পেসিফিক দিন। এখন এই দিনগুলো ওরা যেভাবে উচ্চারণ করে এক্স্যাক্টলি আমরা সেভাবে উচ্চারণগুলো শিখবো। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আজকে আপনারা বলছেন ডিয়ান্সটার, তাহলে আগামীকালকে কি বার বলেন তো ডয়েচে? মিটবক্স। মিটভো, মিটভো, মিটবো। মিটভো। মিটবো। আর আর যদি বৃহস্পতিবার ধরি, তখন বৃহস্পতিবারকে কি বলা হয় ডয়েচে? ডোনাস্টার। ডোনারস্টাগ, ইয়া। আচ্ছা, আর ফ্রাইডে কে? ফ্রাইডে। ফ্রাইটাগ, ফ্রাইডে ফ্রাইটাক। কে? আচ্ছা, তারপর আর হচ্ছে শনিবার, বাংলাতে শনিবার, ইংরেজিতে স্যাটারডে, ডয়েচে কি হচ্ছে? জামস্টার। জাম্পস্টার। জামস্টাগ। আর সানডে? জোনটাক। তাহলে মানডে, মানডে কি হচ্ছে? মন্ডে। মনডে। আচ্ছা, আমরা তো জানি যে ডয়েচে স্যাটারডে সানডে মানে জামস্টাক আর জনটাক তো হচ্ছে ওরা ভোকেনেন্টে, মানে ওরা আর কি সপ্তাহে ছুটির দিন ধরে না। তো এই জন্য হচ্ছে ওদের ডেজ গুলো শুরু হয় মানডে থেকে, ওদের উইক শুরু হয় মানডে থেকে। আর জামস্টাক জনটাক হচ্ছে ওদের কি ছুটির দিন। হলিডে, হ্যাঁ, উইকলি হলিডেজ গুলো। আচ্ছা, তাহলে আমরা বলেন তো মনটা আবার বলি সবাই, মানডে ডয়েচে কি হবে? মন্টাগ। মন্টাগ। টিউসডে, ডিএনস্টাগ। ওয়েডনেসডে, মিটবো। থার্সডে, ডোনাস্টাগ। ফ্রাইডে, ফ্রাইটাগ। ফ্রাইটাগ। স্যাটারডে, জামস্টাগ। সানডে, জনটাগ। জনটাগ। দে আর গুড। হ্যাঁ, এই তো সবাই তো পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা ডেজ অফ দ্য উইকে আর কারো কোনো ফ্রাগে আছে? আমরা এগুলো জানি এখন, পারি এখন, পারবো এখন, পারবো। জি আপু। আচ্ছা, এখন আবার আমরা একটু সবাই মিউট হয়েছি, আমরা পরের পার্টে চলে যাই। পরে হচ্ছে আমরা মান্থস বা মোনাটে। মান্থসের ডয়েচ কি তাহলে? মোনাটে। মান্থসের ডয়েচ হচ্ছে মোনাটে, মুনার। মোনাটে। আচ্ছা, তাহলে মান্থস গুলো কিভাবে উচ্চারিত হবে সেগুলো আমরা এখন দেখব। যেমন সবাই মিউট থেকে আমার সাথে সাথে উচ্চারণটা পড়বেন নিজেরা, পরে আমরা একসাথে পড়বো। জানুয়ারি, যেটা কি ইয়ানুয়ার, ডয়েচে কি হচ্ছে? ইয়ানুয়ার। ফেব্রুয়ার, ফেব্রুয়ার। মেয়ার্স, মেয়ার্স। এপ্রিল, এপ্রিল। মে, মে। জুনি, জুনি। জুলি,
ইউলি, আগস্ট, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবর, নভেম্বর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর। পড়েছি সবাই? জি তাহলে জি আপু এটা কি হবে? সবাই ওয়ান শটে বলবো, একদম ওয়ান ইয়ার জানুয়ার, জানুয়ার তারপর ফেব্রুয়ারি তারপর মার্চ, মার্চ তারপর এপ্রিল এপ্রিল, তারপর মে মে, তারপর জুন জুনি, জুনি, তারপর জুলি, জুলি, আগস্ট আগস্ট আগস্ট, আগস্ট, সেপ্টেম্বর সেপ্টেম্বর সেপ্টেম্বর, তারপর অক্টোবর অক্টোবর, নভেম্বর নভেম্বর তারপর ডিসেম্বর ডিসেম্বর। আচ্ছা, তাহলে যদি জুন বলি, আমরা জুনকে ডয়েচে কি বলবো? ইউনি, নাফিস জুনি press করেছেন, নাফিস ভাই। আপু ওই যে যেগুলোতে সেপ্টেম্বর অক্টোবর ওগুলো কি আর গুলো কি উজ্জ্ব থাকবে? সেপ্টেম্বর আর গুলো উচ্চ, আপনি যখন ফ্লুয়েন্টলি বলবেন তখন তো সেপ্টেম্বর উচ্চই থাকবে। আর সেপ্টেম্বর যদি বলেন সেটাও কোনো ভুল না। সেপ্টেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। নর্মালি কিন্তু আমরা এয়ারটা তো উচ্চারণ করলে এমনিও আরটা কম বোঝা যায়, কম বোঝা যায় না? ইংরেজিতেও তো কম বোঝা যায়, এখানেও সেম। ডিসেম্বর, সেপ্টেম্বর। আচ্ছা, তাহলে অগাস্ট, অগাস্টকে কিভাবে বলবো ডয়েচে? আউগুস্ট আগস্ট আগস্ট। আগস্ট, আগস্ট মার্চ, মার্চকে কিভাবে বলতে হবে? মার্চ মার্চ। আচ্ছা, তারপর এপ্রিলকে কি বলবো? এপ্রিল এপ্রিল, এপ্রিল। আচ্ছা, তারপর জুলাই, ইউলি ইউলি, জানুয়ারি, জানুয়ার জানুয়ার জানুয়ার, জানুয়ার আর ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ওকে, তাহলে আমরা এখন পারি না। আর নভেম্বর, নভেম্বর, নভেম্বর। নভেম্বর এটা তো ভিটাকে আমরা ফাও বলি না, হয়েছে? তো এই জন্য নভেম্বর, হ্যাঁ, নভেম্বর। আচ্ছা, ও ডিসেম্বর, ডিসেম্বর। আচ্ছা, তাহলে আবার বলি, জানুয়ারি, জানুয়ার, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ, মার্চ এপ্রিল, এপ্রিল, মে, মাই, জুন, ইউনি, ইউনি। কি বলবো? ইউনি, তারপর জুলাই, জুলাই, ইউলি, ইউলি, অগাস্ট, অগাস্ট, আগস্ট, আগস্ট, অগাস্ট, আগস্ট, তারপর সেপ্টেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবর নভেম্বর, নভেম্বর ডিসেম্বর, তারপর ডিসেম্বর। ডিসেম্বর তাহলে আমরা জানি মান্থের নাম মোনাটে, মোনাটে কিভাবে উচ্চারণ করব সবাই পারি তো এখন? জি আপু আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? নাফিস ভাইয়া হ্যান্ড রেজ করেছেন। জি নাফিস ভাইয়া বলে দেন। আপু জুনি আর জুলি এটা আমরা ইউনি বলতেছি না কেন? ইউনি তো, আমরা তো ইউনিই বলছি, ইউলি বলেছি তো, আমরা এটা পড়েছি না সবাই? হ্যাঁ আপু ইউলি হ্যাঁ, এটা জুনকে আমরা বলবো ইউনি, কারণ এখানে ইয়ট আছে, যেটা কিনা ইংরেজিতে যে বলে সেটাকে আমরা ডয়েচে ইয়ট শিখেছি, এই জন্য উচ্চারণ সেই অনুযায়ী ইউনি হবে। আর জুলাইটা কি বলেছি আমরা? ইউলি, ইউলি। এতক্ষণ ধরে আপু আপু এই জুনি আর জুলি বলতেছি ও না, না না, আমরা তো ইউনি আর ইউলি পড়েছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আর কারো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন? এতগুলো স্টুডেন্ট সবাই এত কম কথা বলে, যখন আমি প্রশ্ন করি আপনারা উচ্চারণ রিপ্লাই করেন না কেন? মাত্র কয়েকজনের ভয়েস পাই, সবার ভয়েস পেতে হবে না? আচ্ছা, না তাহলে আপু কোশ্চেন নাই আপাতত।
আচ্ছা, তাহলে দেখেন আমরা কি কি জানি। আমরা টাগে, হ্যাঁ টাগে জানি না সবাই? টাগে জানি, জানি তো। হ্যাঁ জানি, জানি। জানি। আচ্ছা, তারপর মোনাটে পারি না? হ্যাঁ পারি। পারি। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমরা দিনের যে ডে ব্রেক গুলো থাকে না, যে সকাল বিকাল দুপুর রাত সন্ধ্যা, আমরা যে বলি না বাংলাতে, আবার ইংরেজিতে বলি মর্নিং আফটারনুন ইভিনিং নাইট, এখন এগুলো দেখবো। আচ্ছা, মর্নিং কে বলা হচ্ছে ডেয়ার মর্গেন। কি বলা হয়? ডেয়ার মর্গেন। সবাই আমার সাথে বলবেন, তবে মিউট থেকে, হ্যাঁ এখন আমরা একসাথে বলবো না, নয়েজ হবে, প্রথমবার বলা তো সবাই যেন শুনতে পায়। মর্নিং, ডেয়ার মর্গেন। Late morning, Vormittag, der Vormittag, der Vormittag. Noon, Mittag, der Mittag. Afternoon, Nachmittag. Evening, der Abend. Night, die Nacht. তাহলে দেখেন আবার বলে দেই, ডিয়ার মর্নিং, ডিয়ার মর্নিং, ডিয়ার ফরমিটাগ লেট মর্নিং, ডিয়ার মিটাগ নুন, ডিয়ার নাকমিটাগ আফটারনুন, ডিয়ার আবেন ইভিনিং, ডি নাইট। পড়েছি সবাই? এখন আমরা সবাই ওয়ান শটে একবার একবার করে বলে ফেলবো, এবং সবার ভয়েস আমি চাই, সবার ভয়েস যেন আমি শুনতে পাই, আমি যেন বুঝি যে সবাই পড়ছে। হ্যাঁ? আপু, আপনি যে হচ্ছে ডিয়ার বললেন, তো ওটা তো আমরা দের জানতাম, ডিয়ার দের। ডেয়ার বললেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ডেয়ার যেটাই বলেন দুটোই সঠিক, ডেয়ার। আচ্ছা, তাহলে আমরা পড়েছি সবাই, এখন আমরা সবাই ওয়ান শটে বলবো। মর্নিং ডয়েচে কি হবে? Der Morgen, Der Der Morgen, der লেট Morgen, লেট der মর্নিং, Vormittag, der Vormittag, Vormittag, নুন, der der Mittag, Mittag, der Montag, আফটারনুন, der Nachmittag, Nachmittag, ইভিনিং, der Abend, Abend, নাইট, die Nacht, এই না, এই না। আচ্ছা, এখন এই যে এগুলো কিন্তু আমরা এখন পার্ট গুলো শিখলাম, হ্যাঁ। আপনারা পরবর্তীতে আপনাদের ক্লাসে আরো একটা ক্লাস পাবেন যেখানে কিনা সময় নিয়ে পড়ানো হবে, সেখানে আবার দেখবেন মর্গেনের টাইমিং, কয়টা থেকে কয়টা টাইমিং কে মর্গেন বলে, কোন সময় থেকে কোন সময়টাকে ফর্মিটাক বলে, এই পার্টগুলো শিখবেন। তবে এখন না, আর ক্লাস পাবেন আপনারা সামনে। আচ্ছা, তাহলে আমরা এখন বলেন তো, এখন এখন আমরা যে সময়টাতে ক্লাস করছি এটা কি, কোন টাইমটা বলেন তো এখান থেকে? আচ্ছা, আর আগামীকালকে সকালে এই সময়টাকে কি বলবেন বলেন তো ডয়েচে? der der Morgen, Morgen, দুপুরে যখন আপনারা লাঞ্চ করেন, যখন দুপুরে ভাত খান, সময়টাকে কি বলবেন ডয়েচে? Mittag, der Mittag, Vormittag, আচ্ছা, ভাত খাওয়ার পর অনেকে একটু বাসায় রেস্ট করি না, যারা বাসায় থাকি, ওই সময়টাকে কি বলবো বলেন তো? der Nachmittag, der আচ্ছা, আচ্ছা। আর যারা অফিসে থাকে তারা এরপরে যে বাসায় ফিরি, ওই সময়টাকে কি বলবো? der der Abend, Abend, দেয়ার আবেন। আচ্ছা, বাসায় এসে যখন আমরা কি করি, খাবার দাবার খাই, সন্ধ্যার পরে একটু সবার সাথে ফ্যামিলি টাইম স্পেন্ড করি, তারপর কি করি, ওই সময়টাকে কি বলা হয়, এর পরের সময়টাকে? ডিনার। টাইম যেটাকে বলা হয় না, না die যেটা, Nacht, তারপর আমরা আরেকটা মর্নিং বলি না, ওই যে লেট মর্নিং, যেটা কিনা 8টার পর থেকে সকাল 10টা পর্যন্ত একটু চা বিস্কিট খাই আমরা না, হ্যাঁ, ওই সময়টাকে কি ডিয়ার বলা হয়? Vormittag, ফরমিটা। এই সময়টাকে দুপুরের আগে সকালের পরের সময় না, সকালের পরের সময় আর দুপুরের আগের সময়, আগের হ্যাঁ, সময়টাকে ফরমিটাক বলা হয়। তাহলে এখন হচ্ছে, এখন আমরা বর্তমানে কোন সময়ে আছি, কোন পার্টে আছি ডে ব্রেকের? নাট। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এগুলো পারি না এখন। হাউ টু সে, যে ভিজাজ মান জার্মান ভাষায় কি হবে ডে ব্রেকে, আর ইংলিশে কি হবে, হ্যাঁ ডামেরুম। তাহলে এগুলো আমরা পারবো এখন সবাই। দেখি ওয়ান শটে আবার বলি, হ্যাঁ। মর্নিং, Morgen, Morgen, লেট মর্নিং, der Vormittag, Vormittag, নুন, Der der Mittag, der Mittag, আফটারনুন, Der der Nachmittag, Mittag, ইভিনিং,
Der Abend, Abend. Abend. নাইট die না Nacht, Nacht. আচ্ছা, এবং স্পেলিং গুলো দেখেছি তো, মর্গেনের স্পেলিং, ফরমিটাগের স্পেলিং, মিটাগের, যখন ওয়ার্ড গুলো শিখবেন মিনিং সহ, তখন হচ্ছে স্পেলিংটাও একটু খেয়াল করে রাখবেন। মানে স্পেলিং শেখার জন্য আবার আলাদা করে টাইম স্পেন্ড করতে যাবেন না, দয়া করে সাথে সাথে শিখে ফেলবেন। একটু দেখেন, ইজি, চোখ বুলালেই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, যেহেতু আমরা এখন ওগুলো পেরেছি, এখন আমরা এর পরের ধাপে চলে যাই। আচ্ছা, এখানে আর কারো কোনো প্রশ্ন কি আছে? কারো কোনো প্রশ্ন বা কনফিউশন আছে কি? আপু, একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে সামটাইমস দেখা যায় যে আমরা ডের মর্গেন বলি, আবার অনেক সময় আমি দেখছি এখানে ডি নাকট আছে। তো এই হুম, ডের আর ডিটার মধ্যে পার্থক্যটা কি? এখানে কোনো পার্থক্য নেই, এখানে সির্ফ মুখস্থ করতে হবে, আর কোনো কথা নেই। কারণ এগুলো আমি প্রথম ক্লাসে মাহমুদা আপু আমাকে প্রশ্নটা করেছিলেন যে আপু দেখেন এখানে কিছু কিছু ওয়ার্ডের আগে দেখতে পাচ্ছি ডেয়ার, ডি, দাস এরকম কথাগুলো লেখা আছে, তো এগুলো কি? এগুলো হচ্ছে আর্টিকেল, এগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এগুলোর কোনো রিজন নাই। আপু, মানে আর্টিকেলে যেরকম আমি আগে একটু প্র্যাকটিস করেছিলাম, সেখানে যখন আমরা ফ্রাউ বলি উইচ ইজ ওমেন, তখন হুম, আমরা ডি ফ্রাউ বলি, আবার ডার মান বলি উইচ ইজ ম্যান। হুম। তো এটা কি কোনো ভেরিয়েশন আছে যে ফেমিনিন অর ম্যাসকুলিন, এনিথিং অ্যাজ সাচ? ডয়েচে ডয়েচে বলে ভেরিয়েশন, সেটা বলে না, মানে যেমন কি ফেমিনিন মানে আমরা কি বুঝি? ফেমিনিন মানে হচ্ছে সব ফিমেল গুলো, না সব ফিমেল জেন্ডার গুলো চলে যায়। আচ্ছা, আর মাস্কিউলিন মানে কি বোঝায়? সব ম্যানলিশ, সব যত আছে সব চলে যায় মাস্কিউলিনে। আর নয়ট্রাম যেগুলো কিনা বস্তুবাচক, নর্মালি বা বাংলাতে আমরা যেগুলো শিখে এসেছি বাংলা গ্রামারে, ডয়েচে আবার এটা ব্যতিক্রম। মাস্কিউলিন, ফেমিনিন আর নয়ট্রামটা এখানে মিক্সড হয়। হ্যাঁ, আচ্ছা, আপনি আচ্ছা। অনেক 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 কিছু দেখবেন যে ব্যক্তিবাচক যেগুলো কিনা নয়ট্রামে ঢুকে বসে আছে। আবার কিছু কিছু বস্তুবাচক জিনিসপত্র দেখবেন কি মাস্কিউলিনে হয়ে যাচ্ছে, মাস্কিউলিন নাউনে পড়ছে। তো এই জন্য ডয়েচে কি হয়, আর্টিকেল গুলো হচ্ছে একদম সরাসরি মুখস্থ করতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নেই আপনার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আনফর্চুনেটলি এটা খুবই একটা ব্যাড নিউজ আমাদের জন্য, যে আর্টিকেল গুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ এগুলোর কোনো এক্সপ্লেনেশন নেই। মানে ডয়েচে ওরা এভাবে কেন, কিভাবে ওরা কি বুঝে সেট করেছে আই ডোন্ট নো, বাট এগুলোর কোনো রুলস রেগুলেশন নেই, এগুলো জাস্ট মুখস্থ করতে হবে আর্টিকেল গুলো। হ্যাঁ, যেমন ডি নাট, এখানে দেখেন সবগুলোর আর্টিকেল, দিনের আর্টিকেল গুলোর সাথে ডেয়ার আছে, কিন্তু নাইটের বেলায়, নাটের বেলা আবার ডি হয়ে যাচ্ছে, তো এটা মুখস্থ করতে হবে। এটা কেন হয়েছে, কেন করেছে, এটার কোনো এক্সপ্লেনেশন, গ্রামাটিক কোনো এক্সপ্লেনেশন নেই। যেহেতু নেই, সুতরাং আমরা এটা যেহেতু কোনো লজিক্যাল কোনো কিছুর মধ্যে পড়ছে না বা কোনো লজিক্যাল কোনো এক্সপ্লেনেশন নেই, এই কারণে আমরা এগুলো মুখস্থ করে ফেলবো। আর এখন বলবেন যে আপু এতগুলো কিভাবে মুখস্থ করবো, এগুলো পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। আর হচ্ছে আর্টিকেল নিয়ে আপনাদের আলাদা ক্লাস হবে, তখন আপনাদেরকে হেল্প করা হবে কিভাবে রিমাইন্ড করতে পারবেন। আচ্ছা, এখন আমরা চলে যাই একটু সময় টময়, এগুলো আমরা কিছু কিছু বিষয় আছে যে আমরা জাস্ট অ্যাসে ইউজ করি, বা আমরা একটু হুটহাট ব্যবহার করি দিনে আমাদের ডেইলি কনভারসেশনে। তো এই ধরনের কিছু ওয়ার্ড আমরা দেখব, সেটা হচ্ছে যেমন সেকেন্ড, আমরা সেকেন্ড বলি না, এটাকে হচ্ছে ডি সেকুন্ডে। ডি, সবাই মিউট থেকে একবার একবার করে আমার সাথে প্রোনাউন্স করবেন, তারপর আমরা সবাই মিলে ওয়ান শটে একবার একবার করে আহ পড়ে ফেলবো। সবাই একটু মিউট থাকি আমরা, হ্যাঁ। প্রথমবার প্রোনাউন্সিয়েশনের বেলায় সবাই মিউট থাকবেন যেন কিনা সবাই ধরতে পারেন। আচ্ছা, মিনিট, ডি মিনুটে, মিনিট, ডি মিনুটে। আওয়ার, ডি স্টুন্ডে, ডি স্টুন্ডে। আচ্ছা, ডে, দেয়ার টাগ, ডে, দেয়ার টাগ। উইক, ডি ভোকে, উইক, ডি ভোকে। মান্থ, দেয়ার মোনাট, দেয়ার মোনাট। মোনাট মানে এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে, এই জন্য মোনাট। আর যদি মোনাটে হতো তাহলে হতো এটা প্লুরাল। কোয়ার্টার, দাস কোয়ার্টাল, কোয়ার্টার, দাস কোয়ার্টাল। সেমিস্টার, দাস হালভ ইয়ার, সেমিস্টার, দাস হালভ ইয়ার। সেমিস্টার, দাস জেমেস্টার। সেমিস্টারকে ওরা দুইভাবে বলে, একটা হালভ ইয়ার বললেও সেমিস্টার বুঝে নিতে হবে, আর যদি জেমেস্টার বলে তার মানেও হচ্ছে সেমিস্টার বুঝে নিতে হবে। ইয়ার মানে দাস ইয়ার, ডেকেড, ইয়ার সেন্ট, দাস ইয়ার সেন্ট।
century. Das Jahr 100. Das Jahr 100. পড়েছি সবাই? আচ্ছা, এখন আমরা ওয়ান শটে বলবো সবাই। সেকেন্ড, আপু আর একবার ডি যদি বলতেন। সেকুন্ডে। ওকে, আরেকবার বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি। তাহলে সবাই একটু মিউট থাকেন, সবাই মিউট থাকবেন। হ্যাঁ, মিউট থেকে আমার সাথে পড়বেন আপনারা। আমার সাথে পড়বেন, আপনারা নিজেরা শুনবেন যে আমার সাথে মিলছে কিনা প্রোনাউন্সিয়েশন গুলো। সেকেন্ড, ডি সেকুন্ডে। ডি সেকুন্ডে। মিনিট, ডি মিনুটে। মিনিট, ডি মিনুটে। আওয়ার, ডি স্টুন্ডে। আওয়ার, ডি স্টুন্ডে। ডে, der Tag. ডে, der Tag. Week, die Woche. Week, die Woche. Month, der Monat. Month, der Monat. Quarter, das Quartal. Quarter, das Quartal. Semester, das Halbjahr. Semester, das Halbjahr. Semester, das Semester. Das Semester. Jahr, das Jahr. Jahr, das Jahr. Decade, das Jahrzehnt. Decade, das Jahrzehnt. Century, das Jahrhundert. Century, das Jahrhundert. এখন পারবো সবাই? জি আপু। এখন সবাই মিলে ওয়ান শট একবার একবার পড়ে ফেলি না? জি। সেকেন্ড, ডি ডি সেকুন্ডে। ডি সেকুন্ডে। সেকুন্ডে। মিনিট, ডি ডি মিনুটে। মিনুটে। আওয়ার, ডি স্টুন্ডে। সেকুন্ডে। ডে, Der Tag. Tag. উইক, ডি Woche. ভোকে। Der Woche. মান্থ, Der Der Monat. Manat. কোয়ার্টার, Das Quartal. Quartal. সেমিস্টার, Das Das Halbjahr. Halbjahr. হালফ ইয়ার, হালফ ইয়ার। Halbjahr. তারপর Halbjahr. তারপর সেমিস্টারকে Das, আরেকটু বলে কি? Das das Semester. Semester. ইয়ার, Das Jahr. Jahr. ডেকেড, Das Jahr. Das Jahrzehnt. Jahrzehnt. ইয়ার, সেন্ট, সেন্ট, জেড, Jahrzehnt. Jahrzehnt. হ্যাঁ, সেন্ট। তারপর সেঞ্চুরি, Das Jahrhundert. Jahrhundert. ডাস ইয়ার হুন্ডার্ড। Hundert. তাহলে এই ওয়ার্ডগুলো আমরা এখন পারি, এই ওয়ার্ডগুলো প্রোনাউন্সিয়েশন পারি আমরা। সাথে সাথে প্রকৃত স্পেলিং গুলো কিন্তু দেখে ফেলতে হবে। হ্যাঁ, মানে স্পেলিং এর জন্য আলাদাভাবে বসবেন, শিখবেন, এটা করবেন না। এমনিতেই এগুলো শিখতে গেলে দেখা যায়, ওয়ার্ড মিনিং শিখতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায়। সুতরাং আমরা স্পেলিং এর জন্য আলাদা সময় নষ্ট করব না। আমরা যখন ওয়ার্ড মিনিং গুলো শিখি তখনই খেয়াল করে ফেলবো স্পেলিং গুলো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? আছে এই পার্টে? না হলে আমি পরের পার্টে চলে যাব। বলেন সবাই। না আপু। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন চলেন একটু কালারের নামগুলো দেখে ফেলি নাকি। ফার্বে, ফার্বে মানে হচ্ছে কালার। ফার্বে মানে কি? কালার। Color. আচ্ছা, তাহলে সবাই এবার মিউট থেকে আমার সাথে সাথে প্রোনাউন্স করবেন, আবার পরে আমরা একসাথে মিলে উচ্চারণ করব। রেড রড, রেড রড। ব্লু ব্লাউ, ব্লু ব্লাউ। ইয়েলো গেল্প, ইয়েলো গেল্প। গ্রিন গ্রিন, গ্রিন গ্রিন। ব্রাউন ব্রাউন, ব্রাউন ব্রাউন। ব্ল্যাক শুয়ার্স, ব্ল্যাক শুয়ার্স। হোয়াইট ভাইস, হোয়াইট ভাইস। পড়েছি সবাই? দেখি এবার আমরা সবাই একসাথে পড়ি তো। ওয়ান শটে, কেউ আগে না পিছে না, সবাই ওয়ান শট, এবং আমি সবার ভয়েস পেতে চাই। রেড, Rot. Road. ব্লু, Blau. ইয়েলো, Gelb. Gelb. গ্রিন, Green. Green. ব্রাউন, Brown. ব্ল্যাক, Schwarz. হোয়াইট, White. ভাইস।
ওয়াই ভাইস 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 এটা কিন্তু ভাইস হবে, আমরা কিন্তু ডব্লিউ বলবো না, আমরা এটাকে কি বলি রয়েছে এই এই ভেরি হ্যাঁ হ্যাঁ ভে ভাইস ভে 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 ভেরি হ্যাঁ, তো এই জন্য আমরা এটাকে ভাইস বলবো, ভাইস। ভাইস হ্যাঁ, তাহলে ফার্বে, ফার্বে মানে কি বলেন তো তাহলে সবাই? কালার 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 মানে রং, কালার কালার এটা হচ্ছে ফার্বে বলা। আচ্ছা, তারপর হচ্ছে এখন কালার আমরা দেখলাম, ডিরেকশন গুলো আমরা একটু দেখে ফেলি নাকি। রিস্টুম, ডিরেকশনকে কি বলা হয়? রিস্টুম অথবা রিকস্টুম, যেটাই বলেন। ডিরেকশন রিস্টুম, রিস্টুম। ডিয়ার নর্ডেন, নর্থ। নর্থ মানে হচ্ছে ডিয়ার নর্ডেন, সবাই মিউট থেকে আমার সাথে পড়েন। নর্থ ডিয়ার নর্ডেন, নর্থ ডিয়ার নর্দেন। সাউথ ডিয়ার জুইডেন, সাউথ ডিয়ার জুইডেন। ওয়েস্ট ডিয়ার ওয়েস্টার্ন, ওয়েস্ট ডিয়ার ওয়েস্টার্ন। ইস্ট ডিয়ার ওস্টার্ন, ইস্ট ডিয়ার ওস্টার্ন। To the right, নাকরেক্স। To the right, নাকরেক্স। আমরা বলি না ডানে যান বামে যান, এই যে ডানে, to the right, নাকরেক্স। To the left, নাক লিঙ্কস। To the left, নাক লিঙ্কস। Straight, সোজা, গ্রেডিয়াস। Straight, গ্রেডিয়াস, যেটা কিনা আমরা বলি একদম সোজা নাক বরাবর চলে যাবেন, বলি না? তো এটাকে স্ট্রেট ইংরেজিতে বলা হচ্ছে স্ট্রেট, আর ডয়েচে বলবো আমরা গ্রাডিয়াস। এই শব্দটা আমার কাছে সুন্দর লাগে, গ্রাডিয়াস। পড়েছি সবাই? তাহলে বলেন জি তো সবাই, নর্থ কি হবে? ডিয়ার নর্ডেন ডিয়ার নর্ডেন সাউথ ডিয়ার ডিয়ার সুইডেন সুইডেন ওয়েস্ট ডিয়ার ডিয়ার ওয়েস্ট ওয়েস্টার্ন ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন ইস্ট ডিয়ার ডিয়ার ওস্টেন ওস্টেন ওস্টার্ন। To the right, নাকরেক নাকরিক to নাকরেক the left, নাকলিং লিঙ্ক straight, গেরাডিওস গ্রাডিয়াস গেরাডিওস radius. গ্রাডিয়াস আপু টু দা রাইট এটা আরেকবার বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো, কেন বলবো না। To the right, নাক রেক্স। To the right, নাক রেক্স। মূলত হচ্ছে এখানে রেক্স, রেক্স মানে হচ্ছে রাইট, আর যেহেতু এখানে টু দা পয়েন্ট করে দিয়েছে, এই জন্য নাকটা ইউজ করা হয়েছে, কিন্তু নর্মালি শুধু রাইট, শুধুমাত্র রাইটের মিনিং হচ্ছে রেক্স। হ্যাঁ, আর এই যে লেফট বলি না, লেফটের মিনিং হচ্ছে লিঙ্ক রয়েছে। আর এখানে কেন বলেছেন না, কারণ হচ্ছে এই যে টু দা বলেছে না, এখানে দেখেন এই যে টু দা, এই কারণে এখানে নাক বসানো হয়েছে, নাকটি দেয়া হয়েছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে ডিরেকশনে? আপু ওয়েস্ট এবং ইস্ট দুইটা একটু বলুন তো। অবশ্যই বলবো। ওয়েস্ট মানে হচ্ছে ডেয়ার ওয়েস্টার্ন। কি বলবো ভাইয়া, আমার সাথে বলেন তো, আপনি যে প্রশ্ন করেছেন, ডেয়ার ওয়েস্টার্ন ওয়েস্টার্ন বলেন তো আবার। ওয়েস্ট, ওয়েস্টার্ন আমার সাথে বলেন, ওয়েস্টার্ন ওয়েস্টার্ন। ওয়েস্টার্ন ওয়েস্টার্ন, ভয়ের মতো করে একটা ধাক্কা দেওয়া লাগবে এখানে। ওয়েস্টার্ন ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন। আর এটা হবে ওয়েস্টার্ন অস্টার্ন, অস্টার্ন। অস্টার্ন জি আচ্ছা, আপু কালারেও এখানে একটা কোশ্চেন ছিল, তখন সুযোগ পাইনি। হুম 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 হুম। সেটা হচ্ছে গ্রিনের তো হচ্ছে গ্রুন, মানে umlaut, তাহলে আমরা উচ্চারণ করছিলাম গ্রিন, গ্রিন টাইপেরই একটা উচ্চারণ। গ্রিন, 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 গ্রিন। আমার সাথে বলেন তো, গ্রিন। গ্রিন না, আপনি তো গ্রিন বলছেন, এটা বোঝাই যাচ্ছে। গ্রিন, গ্রিন। আচ্ছা, গ্রিন আপনি বলেন তো, আমার প্রনাউন্সিয়েশনটা যখন শুনছেন তখন কি গ্রিনের মতো মনে হচ্ছে? দেখেন তো, আমি আবার বলছি, গ্রিন, গ্রিন। গ্রিন হ্যাঁ, আমি বলি বাংলাতে উচ্চারণটা বলি দিই, গরফলা আছে না, গরফলা গরফলা রস্যকার রস্যই দন্তান্ন, গ্রিন। গ্রিন হ্যাঁ, গ্রিন ইয়া, ইয়া। ওকে আপু, থ্যাংক Is it correct south? থ্যাঙ্কস বলবো না, আমরা কি বলবো? কি শিখেছি আমরা আজকে? ডাঙ্কে না? ডাঙ্কে আমরা এখন যা ডানকে যা শিখবো, আমরা ডয়েচে যা যা শিখবো ওয়ার্ড মিনিং, আপনারা বলেন না আপু ওয়ার্ড মিনিং মুখস্থ থাকে না, এই জন্য আমরা কি করব,
ডেইলি লাইফে আমরা একজন একজনের সাথে যখন কথা বলি বা এখন পর্যন্ত আমরা যা যা শিখেছি সেই ওয়ার্ডগুলোর মধ্যে যে ওয়ার্ডগুলো কমন পড়বে সেগুলো আমরা চেষ্টা করব ডয়েচে বলার, তাহলে দেখবেন ওয়ার্ড মিনিং গুলো ইজি হয়ে যাবে। যেমন এই যে ভাইয়া একজন বললো না আপু থ্যাংক ইউ, না থ্যাংক ইউ বলবো না, আমরা কি বলবো? আমরা তো জানি থ্যাংক ইউ ডয়েচ কি, কি বলেন তো সবাই? Dankeschön. ডাঙ্কে 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 শোন মানে হচ্ছে ভেরি থ্যাংক ইউ, ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, তখন ডাঙ্কে শোন বলে। ভিয়েলেন ডাঙ্ক মানে হচ্ছে থ্যাঙ্কস আ লট, থ্যাঙ্কস আ লট। আচ্ছা, তাহলে দেখেন এখন আমরা হচ্ছে ফার্বে জানি সবাই। ফার্বে জি, দেখি আমি একটু টপ করি, স্ক্রিনটা না দেখি আপনাদেরকে বলি তো। দেখি গ্রিন কে ডয়েচে কি বলবো? গ্রিন 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 গ্রিন। গ্রিন তারপর ইয়ালো ডয়েচে কি হবে? গেল Pale। গেল্প আচ্ছা, ব্ল্যাক কালো। শোয়ার্স টুয়ার শর্টস শোয়ার্স তারপর বলেন তো ব্লু কে ডয়েচে কি বলবো? Blau. লাল লাউ লাল। আচ্ছা, হোয়াইট সাদা। white, হোয়াইট হোয়াইট আইস। আচ্ছা, তাহলে আমরা ফার্বে কালার নামগুলো জানি, এগুলো হচ্ছে মেইন যে বেসিক কালার নেমগুলো, এগুলো আমরা এখন জানি। তারপর হচ্ছে ডিরেকশনের বেলায় দেখি বলেন তো স্ট্রেট ডয়েচে কি হবে? Radius. রাডিয়াস রাডিয়াস। আচ্ছা, তারপর বলেন তো নর্থ ডয়েচে কি হবে? ডিয়ার Dear নর্ডেন নর্ডেন নর্দেন, ইয়া। আর ওয়েস্ট ডিয়ার ওয়েস্টার্ন 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 বলছে ওয়েস্টার্ন না, Western. ওয়েস্ট ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ওয়েস্টার্ন। আচ্ছা আচ্ছা, তারপর সাউথ ডয়েচে কি হবে? Sweden. ডিয়ার সুইডেন 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 না, সুইডেন। সুইডেন Sweden. সুইডেন বর্গীয় জয়ের মতো করে উচ্চারণ হবে, সুইডেন সুইডেন। আচ্ছা, টু দ্য রাইট To the right. Not west. not west, হ্যাঁ, নর্থ ইয়া। তারপর ইস্ট ইস্ট Winds. ডিয়ার ওস্টেন Austin. ওয়েস্টার্ন Austin, অস্টেন, ইয়া। আচ্ছা, তাহলে আমরা ডিরেকশন গুলো পারি না। আচ্ছা, ডিরেকশনকে ডয়েচে কি বলে বলেন তো দেখি? Richtung. রিটুং রিটুং ইয়া, রিচটুং রিস্টুম Richtung. রিটুং না রিটুং রিস্টুম Richtung. Richtung. রিস্টুম অথবা টুং বললেও হবে। রিস্টুং না হ্যাঁ, রিস্টুম বললেও হবে, ইয়া। আচ্ছা, তারপর একটু আমরা আরো কিছু শব্দ যেগুলো শিখেছি, যেমন মিনিট ডয়েচে কি হবে? Die Monte. Minute. মিনিউটে minute, মিনিউটে আচ্ছা, তারপর সেকেন্ড ডয়েচে কি হবে? sekunde, সেকুন্ডে সেকুন্ডে। আচ্ছা, তারপর আওয়ার ঘন্টা, Die Stunde. ডিসকুন্ডে স্টুন্ডে স্টুন্ডে। আচ্ছা, তারপর সেমিস্টার, সেমিস্টার halbjahr, মিস্টার একটা হবে ডাস Halbjahr. হাউ ইয়ার হল Yeah. ইয়ার, হল ইয়ার। Uh,